হাবিপ্রবির ইংলিশের জন্য তোমরা কোন কোন বিষয় পড়বে এটা নিয়ে অনেক ডাউট থাকে। তো আজকে হচ্ছে তোমাদের সেই টপিকগুলো বলবো যেটা হচ্ছে তুমি এই যে শেষ সপ্তাহ আছে বা 4-5 দিন আছে, এটা হচ্ছে ডেইলি অল্প অল্প করে পড়বা, ঠিক আছে? সো ইংলিশ যেহেতু হচ্ছে একটা বড় অংশ, লাইক 25 আমরা দেখি, বাট এতটুকু মানে নিশ্চয়তা থাকো তুমি যদি এখানে একটা বেসিক মার্কস তুলে আসতে পারো না 10+, ওইটাই অনেক ভালো। বাট ওই মার্কসটাই দেখা যাবে কি আমরা তুলতে পারবো না, কারণ আমরা অন্যান্য সাবজেক্টে বেশি ফোকাস দিচ্ছি। তো এখনো বলতেছি ফিজিক্স কেমিস্ট্রি এটাতে বেশি ফোকাস দিবা, পাশাপাশি ইংলিশটা একদম ছেড়ে দিব এমন না। এইটা যেন আমি মিনিমাল মার্কস তুলতে পারি, তার জন্য হচ্ছে আমাকে কিছু কিছু বিষয় পড়তে হবে, সেটা অলরেডি লিখে আনছে এখানে। এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, তার মধ্যে বলি প্রথম 3টা, এটা খুব ভালো মতো পড়তে হবে। কি কি দেখো, পার্টস অফ স্পিচ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, অলমোস্ট সেম রুল দিয়ে আমরা এটা কাভার করতে পারবো। প্রিপোজিশন, প্রিপোজিশন বলতে কোনটা কোন সময় কোন প্রিপোজিশন ইউজ করি, অ্যাপ্রোপ্রিয়েট টাইপের যেটা, ঠিক আছে? এই 3টা সবার আগে। সেকেন্ড ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে নাম্বার আর হচ্ছে স্পেলিং যেটা, এইটা। আর হচ্ছে কন্ডিশনালস, ডিগ্রি অফ কম্প্যারিজন, গ্রুপ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, সো এই কয়টা জিনিস আছে, এই কয়টা জিনিস হচ্ছে পড়বা। সো টপিক লিখে দিছে, এটা নিয়ে বোঝানোর অত বেশি কিছু নাই, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কোন বই পড়বো, কিভাবে পড়বো, কখন পড়বো? তো এটা নিয়ে কথা আমি তোমাদের বলি। বই হচ্ছে যে কোনো বই, আমি তোমাকে বলি যে বই যে কোনো বই হোক, তুমি তোমার প্রিপারেশন টাইমে উদ্ভাসের বই পড়ছো, রেডিনার বই পড়ছো, আরডিডিএস এর বই পড়ছো, যে কোনো বই, যেই বইয়ে অ্যাটলিস্ট তোমার এই টপিকগুলো হচ্ছে আছে, টাইপ ভিত্তিকভাবে আছে, সেটা অ্যাপেক্স হইতে পারে, মাস্টার্স হইতে পারে। কিন্তু আমি বলবো যখন তুমি প্রিপারেশন নিচ্ছ, অনলি ফোকাস অন হোয়াট, ফোকাস অন হচ্ছে আমরা মানে মেডিকেল তুমি দেখতে পারো, বাট লাগবে না বেশি একটা। তুমি আগে দেখো হচ্ছে ভার্সিটি যে কোয়েশ্চেনগুলো আছে এই টপিকগুলো থেকে, সেই ভার্সিটি কোয়েশ্চেনগুলো দেখো, ঠিক আছে? ভার্সিটি কোয়েশ্চেনগুলো দেখলে এর মধ্যে অনেক কিছু কমন পাবা, অনেক কিছু টাইপ ভিত্তিক কমন পাবা, ঠিক আছে? এইচএসটিও কোয়েশ্চেন ব্যাংকও থাকতে পারে, যে কোনো কোয়েশ্চেন ব্যাংকও থাকতে পারে, বাট এইচএসটি অনেক আগের দেখে তুমি এখন রিসেন্ট টাইমে ভার্সিটি কোয়েশ্চেন যে কোনো বই থেকে দেখতে পারো, ঠিক আছে? বা ইভেন যে কোনো বই তোমার কাছে যদি থাকে যেটা তুমি আগে পড়ছো, এখন জাস্ট তুমি রুলসগুলো আরেকবার দেখবা, তাইলেই হচ্ছে হয়ে যাবে। সেকেন্ড কথা হচ্ছে কখন পড়বা, কখন। তুমি কি ডেইলি একটা দিন টানা ইংলিশ পড়ে ফেলবে? এটা হবে না, এটা দিলে অন্য সাবজেক্টের জন্য ক্ষতি হবে, সেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বা যদি কেউ বি ইউনিটে দাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য। তো এর জন্য ডেডিকেটেড টাইম রাখো, বাট এটা হচ্ছে ডেইলি অল্প অল্প করে, ডেইলি ধরো 2টা সাবজেক্ট পড়ো, বা তুমি ধরো প্রথম 3 দিনেই বা প্রথম 2 দিনে এই 3টা টপিক বেশি ভালো মতো পড়ো, এরপরে 2টা 2টা বা 3টা 3টা করে টপিক পড়ো, ঠিক আছে? ওইভাবে হচ্ছে এই জায়গাগুলো শেষ করো। এই জায়গা থেকেই ম্যাক্সিমাম আসলে প্রশ্ন আসে, বিশেষ করে এই মানে এই জায়গা থেকে শুধু হাবিপ্রবিতে যে আসে এমন নয়, এই টপিক থেকে যে কোনো জায়গায় প্রশ্ন আসে। এই যে কয়েকটা টপিক আছে এখানে, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কমপ্লিটিং সেন্টেন্স, এইগুলো। বাট এই 3টাও একদম কমনলি আসে, কোনটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন, পার্টস অফ স্পিচ, ওইটার পরে কি হবে, লুকের পরে ইনটু হবে নাকি লুক ফর হবে, এই টাইপের। ওকে, যেগুলো একদম আমি গ্রামার পড়বা না, কিন্তু আবার বলছি এগুলো গ্রামার যাবে না। তুমি জাস্ট অনলি যেগুলো কোয়েশ্চেন ব্যাংকে যেই টাইপগুলো আছে ওইগুলোর পার্ট পড়বা। প্রিপোজিশনকে এখন তুমি বসে বসে গ্রামার পড়বা না, ওই যেগুলো কোয়েশ্চেন ব্যাংকে যেগুলো আসছে, যেগুলো অন্যান্য ভার্সিটিতে আসছে, কমন আসে সেটা, ঠিক আছে? লুক ইনটু, লুক আফটার, ওই টাইপের কথাবার্তা কোনটা কখন আসে। সো ডেইলি অল্প অল্প করে করো ফ্লো রাখার জন্য, এটা আমি তোমাকে বলি, এটা অ্যাডভান্টেজ তোমাকে দিবে। তুমি ধরো অনেক কিছু কমন পাবা, অনেক কিছু কমন পাবা না, বাট এই যে 4 থেকে 5 দিন এই টপিকগুলো পড়ছো না, এই টপিকগুলো আশেপাশেই তো প্রশ্ন আসবে। প্রশ্ন আসার কারণে তুমি এক্সাম হলে কনফিডেন্ট থাকবা, দাগানোর জন্য কি থাকবা, কনফিডেন্ট থাকবা, এবং তখন দেখা যাবে তুমি অনেক কিছু হয়ে গেছে। মোটামুটি 10+ মার্কস যদি পারো তুমি ভাই 25-এ, আমি যদি একদম ধরে যদি, কারণ এমন না যে কেউ একদম খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে যাচ্ছে, মানে ইংলিশের জাহাজ সবাই এরকম না, কেউই না। ইভেন মেডিকেলে যে বসে যার প্রিপারেশন খুব ভালো, কেউই ইংলিশে জাহাজ হয়ে বাংলাদেশে বসে না, এক্সেপ্ট আমি যদি বলি ইংলিশ মিডিয়ামের পশ পোলাপান সব, ঠিক আছে? বা অনেক মানে কি বল, সারাদিন ইংলিশে কথাবার্তা বলে, এদের বাদ দিয়ে ভাই এছাড়া আমরা যারা আছি নর্মাল পিপল, এরা ওই মোটামুটি প্রিপারেশন যেটা এটাতেই হয়ে যাবে। বাট জিনিসটা হচ্ছে কনফিডেন্টলি দাগাইতে হবে, এবং এক্সাম হলে বসে ও আচ্ছা এটা আমি পড়ছিলাম মনে হয় কোন একটা ভার্সের জন্য, এইটা যেন না হয়। এই জন্য জাস্ট আমি ফ্লো রাখবো এই কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? সো 10 থেকে 15 ইজ আ ভেরি গুড মার্কস, এর বেশি যদি করতে পারো সেটা, বাট এই মার্কস যেন 5-6 এরকম হলে আসলে খারাপ, কারণ 25-এর মধ্যে 5-6 ভাই 80 মার্ক ওইখানে নেই, তুমি তারপরে ফিজিক্স সেমিস্টার ভুল করবা না, তো এর একটা অ্যাডভান্টেজ আর কি। সো ওভারঅল আরেকবার বলি, এই টপিকগুলো দেখবা, এই টপিকগুলো দেখে যে কোনো বই থেকে তুমি কোয়েশ্চেন ব্যাংক থেকে ওইটা টাইপ ভিত্তিক পড়বা, ডেইলি 2টা করে অল্প অল্প করে পড়বা, জাস্ট টপিকগুলো আর ভার্সিটি কোয়েশ্চেনের যেগুলো ভার্সিটি কোয়েশ্চেন থাকে সেটা যেন তুমি কনফিডেন্ট থাকো, এক্সাম হলে দাগাইতে পারো, আশেপাশে হলে মার্কস পাওয়া যায়। একটা অ্যাভারেজ মার্কস এরকম যদি হয় 10+, অনেক ভালো মার্কস, ঠিক আছে? কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে, তারপরও কোয়েশ্চেন যদি বেশি সোজা হয়, যে আই ইট রাইস, তো ওই টাইপের কোয়েশ্চেন আসলে ওটা 20-এর উপর যাবে। বাট ইউজুয়াল যেটা থাকে, ইউজুয়ালের জন্য হচ্ছে এই টাইপের প্রিপারেশন নিলে অনেক বেশি ভালো করতে পারবা। ওকে, আর বাদ বাকি হচ্ছে নিজের ফিজিক্স কেমিস্ট্রির সাথে কিভাবে করবা, এটা নিয়ে আমি হচ্ছে একটা ভিডিও অলরেডি দিয়ে দিছি আলাদা। সো ওইটা হচ্ছে তুমি যদি আমার চ্যানেলে যাও ঠিক আগের ভিডিওটাই পাবা, পেজে গেলে ঠিক আগের ভিডিওটাই পাবা। ওকে, সো ওইগুলো থেকে মানে জাস্ট পেজে যাও, পেজে গিয়ে হচ্ছে ওই মানে আগের ভিডিওটা জাস্ট এই ভিডিওর আগের ভিডিওতে পেয়ে যাবে। ওকে, বা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। ওকে,
সো পড়ো, ইংলিশ পড়ো আর হচ্ছে এটা নিয়ে টুকটাক পড়ো, প্রিপারেশন নাও, ভালো হবে ইনশাল্লাহ আজ দিনের এক্সাম। ওকে, ভালো মতো পড়ো, আল্লাহ হাফেজ।